আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। গৃহযুদ্ধে জর্জরিত মিয়ানমারের রাখাইনে ত্রাণ সহায়তা পৌঁছানোর জন্য জাতিসংঘের তত্ত্বাবধানে একটি হিউম্যানিটেরিয়ান প্যাসেজ বা মানবিক করিডোরের বিষয়ে নীতিগত সম্মতির কথা প্রকাশ করেছে বাংলাদেশ। কিন্তু গুরুত্বপূর্ণ এমন সিদ্ধান্ত কারা, কোথায়, কোন প্রক্রিয়ায় এবং কিসের ভিত্তিতে নিচ্ছে সেই প্রশ্ন উঠছে। বিশ্লেষকদের অনেকে এ ধরনের স্পর্শকাতর বিষয়ে একটি অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত নেওয়া উচিত হবে কিনা সেই প্রশ্নও তুলছেন। তাদের মতে দেশের ভেতরে রাজনৈতিক ঐক্যমত ছাড়া এবং একই সাথে মিয়ানমারের জান্তা সরকার ও আরাকান আর্মি ছাড়াও মিয়ানমারের প্রভাব আছে এমন আঞ্চলিক সব পক্ষ একমত না হলেও প্রস্তাবিত করিডোরটি বাংলাদেশের জন্য সামরিক ও নিরাপত্তার ঝুঁকি তৈরি করতে পারে। নিরাপত্তা বিশ্লেষকদের কেউ কেউ বলেছেন, জাতিসংঘ এবং পশ্চিমা দেশগুলো মানবিক করিডোরের জন্য বাংলাদেশের বিকল্প হিসেবে মিয়ানমারের সিতওয়েতো বন্দর ছাড়াও বঙ্গোপসাগরে মিয়ানমার উপকূলের অনেক জায়গায় ব্যবহার করতে পারে। আবার রোহিঙ্গা ও মিয়ানমার ইস্যু নিয়ে দীর্ঘকাল ধরে কাজ করছেন এমন গবেষক ও বিশ্লেষকরা বলছেন, এ বিষয়ে সরকারের উপদেষ্টা পরিষদে এমনকি রোহিঙ্গা ইস্যুতে সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার মধ্যে কোনো আলোচনা হয়েছে এমন কোনো ইঙ্গিত তারা পাননি। চীনে বাংলাদেশের রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ আহমেদ অবশ্য বলেছেন, প্রস্তাবিত মানবিক করিডোরের ব্যবস্থাপনা জাতিসংঘের হাতে থাকলেও এর পরিপূর্ণ নিয়ন্ত্রণ বাংলাদেশের হাতেই থাকবে, যাতে করে প্রয়োজন হলে বাংলাদেশ নিজেই তা বন্ধ করে দিতে পারে। অন্যথায় বাংলাদেশ প্রত্যাশা করে না এমন কিছু সেখানে ঘটে যেতে পারে। বিবিসি বাংলাকে বলেছিলেন তিনি। এদিকে মানবিক করিডোর নিয়ে এমন আলোচনার মধ্যেই ঢাকা চীনের কমিউনিস্ট পার্টির একটি দলের সাথে আলোচনায় শনিবার বাংলাদেশের একটি রাজনৈতিক দল রোহিঙ্গাদের জন্য স্বাধীন আরাকান প্রতিষ্ঠার প্রস্তাব তুলে ধরেছেন। মিয়ানমার রাখাইনে আরাকান আর্মি নিয়ন্ত্রিত প্রতিষ্ঠিত হলেও দেশটির রাজধানী এখনও সরকারি বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। পাশাপাশি আরাকান আর্মির অস্ত্রসহ অন্য রসদ সরবরাহের পথেও জান্তা বাহিনী বন্ধ করে রেখেছে বলে খবর পাওয়া যাচ্ছে। গত বছর 11 ডিসেম্বর খবর আসে যে আরাকান আর্মি মংডু শহরে নিয়ন্ত্রণ নিয়েছে। এ প্রথম মিয়ানমারের পুরো একটি রাজ্যের নিয়ন্ত্রণ নিয়েছিল কোনো বিদ্রোহী গোষ্ঠী। এমন পরিস্থিতি তখন বিভিন্ন মহল থেকে আরাকান আর্মির সাথে সরকারের যোগাযোগ করার প্রসঙ্গটি আলোচনায় উঠে আসে। তার আগে গত নভেম্বরে জাতিসংঘ রাখাইনে মানবিক সংকট তীব্র হওয়ার খবর দিয়েছিলেন। পরিস্থিতিকে দুর্ভিক্ষের মতো উল্লেখ করে আরও বেশি মানুষ বাংলাদেশে প্রবেশ করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছিল। এর ধারাবাহিকতায় পরে মানবিক করিডোরের বিষয়টি পর্দার আড়ালে আলোচনায় উঠে আসে। বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন রবিবার মন্ত্রণালয়ের সাংবাদিকদের জানান, জাতিসংঘের তত্ত্বাবধানে শর্ত সাপেক্ষে মিয়ানমারের বেসামরিক লোকজনের জন্য করিডোর দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতটুকু আপনাদের বলতে পারি, নীতিগতভাবে আমরা এতে সম্মত, কারণ এটি একটি হিউম্যানিটেরিয়ান প্যাসেজ বা ত্রাণ সহায়তা পৌঁছানোর জন্য করিডোর। কিন্তু আমাদের কিছু শর্তাবলী রয়েছে, সেই বিস্তারিত যাচ্ছি না। সেই শর্তাবলী যদি পালিত হয় আমরা অবশ্যই জাতিসংঘের তত্ত্বাবধানে সহযোগিতা করব। কিন্তু জাতিসংঘের প্রস্তাবে কি বলা হয়েছে, শর্ত হিসেবে বাংলাদেশে কি চেয়েছে, কিংবা সে একই করিডোর দিয়ে বাংলাদেশ আশ্রয় নিয়ে রোহিঙ্গাদের ফেরত যাওয়ার সুযোগ থাকবে কিনা, এসব কিছু সরকার প্রকাশ করেনি। সাবেক রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ আহমেদ বলেছেন, সরকার নীতিগত রাজি হয়ে ভালো কাজ করেছেন। যে করিডোর দিয়ে সহায়তা যাবে সেই একই করিডোর দিয়ে বাংলাদেশে থাকা রোহিঙ্গাদের ফেরত পাঠিয়ে তাদের জন্য সেখানে মানবিক সহায়তার কথা বাংলাদেশ আন্তর্জাতিক সম্প্রদায়কে বলতে পারবে। তিনি বলেছেন, করিডোর জাতিসংঘ করলেও এতে যুক্তরাষ্ট্র, চীন বা ভারত কিংবা এমন আরও কোনো শক্তি যুক্ত আছে কিনা সেটা জানতে হবে এবং তারা কিসের ভিত্তিতে যুক্ত হবে সেটাও সরকারকে পরিষ্কার করতে হবে। মনে রাখতে হবে, এটা করতে গিয়ে প্রতিবেশীদের সাথে যেন নতুন সংকট তৈরি না হয়। তবে বর্তমানে প্রধান উপদেষ্টা যে ধরনের রাজনৈতিক প্রেক্ষাপটে নিজেকে সামাল দিচ্ছেন, এটা কিন্তু প্রশংসার দাবিদার। তবে দেখার পালা শেষ পর্যন্ত কি হয়। যদিও এই করিডোরটি তৈরি হলে যে রোহিঙ্গারা রয়েছেন এদের প্রত্যাবাসন নিজ দেশের জন্য অনেকটাই সুযোগ হয়ে যেতে পারে বাংলাদেশের জন্য। তো বন্ধুরা, ভিডিওটি শেষ করবো ছোট্ট একটি অনুরোধ দিয়ে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন, আর এই ধরনের নিউজ পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন।